নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপি। আমি ফ্রাইড রাইসটা বাসমতি চাল দিয়ে করেছি, সেজন্য 1 গ্লাস বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রায় 5-6 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুতে হবে। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা ধোয়া হয়ে গেছে। এবার দেখুন একদম পরিষ্কার স্বচ্ছ জল এসছে। এই পর্যন্ত চালটাকে ধুতে হবে। চালটা ধোয়া হয়ে গেলে এবার চালটাকে জলে ভিজিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। কম করে 45 মিনিট তো রাখতেই হবে। আমি 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টা পর সসপ্যানে বেশ খানিকটা জল বসিয়েছি। দেখুন এই জলের মধ্যে এবার দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, তারপর দিলাম 3টে ছোট এলাচ, ছোট এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। দিলাম 3-4টে লবঙ্গ, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ নুন দিলাম, দিলাম 2টো তেজপাতা। এবার গ্যাসটাকে হাই করে সমস্ত কিছু জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার জলটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা যখন বেশ ভালো মতন ফুটে যাবে তখন ধুয়ে রাখা চালটা পুরোটাই এবার জলের মধ্যে দিয়ে দেব। আমি 1 গ্লাস চাল নিয়েছি, সেই তুলনায় কিন্তু অনেকটা জল নিয়েছি। দেখুন জলটা একটু বেশি নিলেই ভালো হয়। চালটা দিয়ে এবার ঘড়ি ধরে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিটের একটুও বেশি ফোটাবেন না। 5 মিনিট ফোটানো হয়ে গেছে। দেখুন আমাদের ভাত কিন্তু একদম রেডি। আমি একটা ভাত আঙ্গুল দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আঙ্গুল দিয়ে ভাঙলে সহজেই ভেঙে যাচ্ছে, আর আঙ্গুল দিয়ে চাপ দিলে একটু চাল চাল মতন হাতে বাজছে। এই অবস্থায় কিন্তু চালটা নামিয়ে ফেলতে হবে। যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর গ্যাসটাকে অফ করে একটা ঝাঁঝরি থালার মধ্যে জল শুদ্ধ পুরো ভাতটাকেই ঢেলে দিলাম। ঝাঁঝরি থালার তলায় একটা বাসন রেখেছি, এক্সট্রা জলটা এই বাসনে পড়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন সমস্ত জল ঝরে গেছে, আর ভাতটাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে। দেখুন একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে নেই। ভালো ফ্রাইড রাইস করতে গেলে কিন্তু ভাতটা খুব ভালো করে তৈরি করাটা খুব জরুরি। ভাত ভালো করে হলেই ফ্রাইড রাইসও কিন্তু ভালো হবে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, আর দিলাম 3 চামচ ঘি। আমি ঘিটা একটু বেশি দিয়েই করছি, তাতে ফ্রাইড রাইসের টেস্টটা ভালো হয়। তবে আপনারা ঘি আর সাদা তেল সমান সমানও দিতে পারেন। ঘিটা গরম হলে কিছুটা সবজি কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম আর বিনস। প্রথমেই গাজরটা দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে গাজরটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। গাজরটা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা বিনস আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজি একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি গত বছর ছাড়িয়ে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়েও সমস্ত সবজির সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর গ্যাসটাকে একদম লো করে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সবজিগুলো ভাজাও হয়ে গেছে, আবার একদম সেদ্ধও হয়ে গেছে। এই সময় সবজিগুলোকে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি, তারপর আগে থেকে ধুয়ে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে কাজু কিশমিশটাকেও হালকা করে একটু ভেজে নেব। কাজুর গায়ে যখন বেশ হালকা একটা বাদামি রং ধরবে
সেই পর্যন্ত কাজু কিশমিশটা ভেজে নিয়ে তারপর কাজু কিশমিশটাকেও তুলে একটা প্লেটে রেখে দেব। কাজু কিশমিশটা তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম আরও 2 চামচ ঘি। আমি আবারও বলছি, আমি ঘিটা পুরোটাই ঘিতে করেছি, আপনারা ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন। ঘিটা গরম হলে দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ আর 3 টুকরো ছোটো টুকরো দারচিনি। সব কিছু একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম প্রথমে, তারপর দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। এরপরে যে ভাতটা করে রেখেছিলাম সেটা পুরোটাই কড়াইতে ঢেলে দিলাম। গ্যাসটা কিন্তু এই সময় একদম লোতেই করা আছে, গ্যাসের ফ্লেম আর বাড়াবো না। ভাতটা দেওয়ার পরে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে ভাতটা মিশিয়ে নিতে হবে, একটু আলগা হাতেই মেশাতে হবে, খেয়াল রাখবেন যাতে ভাতগুলো ভেঙে না যায়। দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন। নুনটা দিয়েও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজটা প্লিজ ফলো করে দেবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দিয়ে দিলাম ছোটো চামচে 3 চামচ গুঁড়ো চিনি। আমি মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো চিনি দিলে কি হয়, চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়, ভাতের সাথে মিশিয়ে নিতে খুব সুবিধে হয়। চিনিটা দিয়েও আলগা হাতে ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একদম শেষে দিয়ে দেব 1 চামচ ঘি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তবে একদম শেষে ঘি দেওয়াটা পুরোটাই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তবে শেষে ঘিটা দিলে কি হয়, ফ্রাইড রাইসের মধ্যে ঘিয়ের সুন্দর একটা গন্ধ করে, খেতে খুব ভালো হয়। ঘি আর গোলমরিচটাও খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ভেজিটেবল ফ্রাইড রাইস। আলগা হাতে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল ভেজিটেবল ফ্রাইড রাইস। এবার আমি প্লেটে সার্ভ করে নেব। এই ফ্রাইড রাইস আপনারা যে কোনো সাইড ডিশের সঙ্গেই সার্ভ করতে পারেন, আমিষ বা নিরামিষ যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগে, সে পনিরই হোক, চিকেন হোক বা মাটন, সবার সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।